ছাগল পালনে আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কলারা একটা প্রতিবেদন দেখছিলাম, তারপরে আপনার ওয়েট ফাউন্ডেশন থেকে প্রতিবেদন দেখছিলাম, দেখে আর কি আমি উদ্বুদ্ধ হয়েছি। আমার খামারে বর্তমানে একটা বাচ্চা সহ 21টা ছাগল আছে। ব্ল্যাক বেঙ্গল আছে, আবার ব্ল্যাক বেঙ্গলের কোরাস আছে কিছু। এখানে আপনার মা ছাগল আছে 8টা মা ছাগল আছে, একটা বাচ্চা আছে, আর সবগুলোই খাসি। এই শেডটা করতে বাড়ের এই নেট সহ 50,000 টাকা খরচ হয়েছে, আর ছাগল কেনা হয়েছিল 1,19,000 টাকা। আর ভুট্টা চাষে খরচ হয়েছে 8,000 টাকা ছাগলের খাবারের জন্য। ঘাস চাষ আছে, টোটাল মিলিয়ে খাবার সহ 2,15,000 টাকা এই তক্তি খরচ হয়েছে। এখনো তক্তি আমি ছাগল বিক্রি করি নাই, আগামী কোরবানি ঈদ থেকে বিক্রি করব, তখনই ইনশাল্লাহ বুঝতে পারবো যে কেমন লাভ হয়। যেহেতু আমি নতুন করছি, বেচাকেনা না করার পরে আর কি বুঝতে পারবো। বর্তমানে আমার খামারে 4টি ছাগল প্রেগনেন্ট আছে। একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে বছরে 2বার বাচ্চা দেয়। দেখা যাচ্ছে আপনার কোনটার হয়তো 2টা হয়, কোনটা 3টা হয়, কোনটা 4টা হয়। গোয়াল ইভারেন্স দেখা যায় একটা ছাগলে ইভারেন্স মিলে 2টা করে বাচ্চা ধরা যায়। খামারটা তৈরির পদ্ধতি আমরা প্রথমে এই যে পিলার গুলো করছি, আমাদের এই পিলার গুলো হচ্ছে আমরা 6x6 করছি, মানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 6টা পিলার করতে আমাদের খরচ হয়েছে 12,000 টাকা খরচ হয়েছে শুধু। আর এখানে আমরা এই যে মাথাটা উঁচু করছি, যেহেতু ছাগল ওপর থেকে যখন নেদিটা যখন নিচে পড়বে, তখন ওই নেদিগুলো যাতে আবার আমরা পরিষ্কার করতে পারি। আর যদি এই মাথাটা যদি ছাউ করে করতাম, তখন দেখা যাচ্ছে ওর তলের থেকে নেদিগুলো তুলতে গেলে আর কি গড়ি মেরে তুলতে হইতো, কষ্ট হইতো তখন। আর এখন ওর ভিতরে যে আর কি সুন্দরভাবে নদীগুলো পরিষ্কার করা যাবে। এটা উচ্চতা হচ্ছে 3.5 ফিট। আমাদের এই মাছাটা তক্তা দিয়ে করছি, 1/2 ইঞ্চি করে ফাঁক রাখছি, যাতে দেখা যাচ্ছে যে ছাগলে যখন চিনাবে নিদাবে এই চিনানো এবং নদীগুলো নিচে পড়ে যায়। এখানে এই যে আমি যে আলাদা পার্টিশনটা করছি, এখানে প্রেগনেন্ট যে ছাগলগুলো যে বাচ্চাগুলো হয় প্রথম অবস্থায় যে বাচ্চাগুলো হয়, সেগুলো আমি এখানে আলাদাভাবে রাখার জন্য এখানে যেহেতু আমাদের শেড একটাই শেড, যেহেতু ছাগলও অনেক, যার জন্য এই আলাদা করে রাখার জন্য এই আলাদাভাবে এই পাশে জায়গা করে নিয়েছি। মা ছাগল প্রেগনেন্ট হওয়ার পরে মা ছাগল গুলো আলাদা করে রাখতে হয়, আলাদাভাবে রেখে খাতে দিতে হয়। বাচ্চা হওয়ার আগে ছাগলে নালা ভাঙে, যে যখন নালা ভাঙে তখন বোঝা যায় যে এই ছাগলটা আমার আজকে আমার এই ছাগলটা বাচ্চা হবে, তখন সেটা আলাদাভাবে আলাদা জায়গায় নিয়ে রাখি। বাচ্চাগুলো যখন হয় তখন আর কি ওই বাচ্চাগুলো আবার ওই ধরতে হয়, ধরে আবার ওই নতুন অবস্থায় যে মুখের তো নালা থাকে, নালাগুলো পরিষ্কার করে দিতে হয়। দেওয়ার পরে বাচ্চারা একটু বাড়ির থেকে দুধ খাওয়াই দিতে হয়। মা ছাগলের যদি